বিহাইন্ড দ্য সিন দেখার আরেকটা কিন্তু অন্যরকম মজা আছে। আর যদি সেটা হয় বরবাদ সিনেমার লাস্টের সিনটা, হ্যাঁ, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো চলো দেখা যাক বরবাদ সিনেমার লাস্টের সিনটা হ্যাঁ, ঠিক চলো কিভাবে হয়েছিল। চলো দেখা যাক। এগুলো কি করে করেছিল? এই মুখ দেখাচ্ছি থেকে তো পুরো কিভাবে, রক্ত বার হয়ে দেখাচ্ছি তো, এগুলো পরে অ্যাড করা হয়, রক্ত টক্ত পড়লে এগুলো পরে অ্যাড করা হয় এর মাধ্যমে। উফ, কি দুর্ধর্ষ লাগলো এই জায়গাটা পুরো, তাই না? মানে ওই সিনেমার যে টাইমে পুরো জায়গাটা মনে পড়ে গেল, ওই যে হ্যাঁ, ঘটনাটা ওই সময় যখন দেখার একটা অন্যরকম হয়েছিল, এবং এখনো কোনো এই সেই জায়গার মধ্যে যেমন মনে হলো ঢুকে গেছিলাম আরো পুরো একবার। আমরা এক মুহূর্তের জন্য পুরো আবার সেই বরবাদ সিনেমায় ঢুকে গেছিলাম, যখন সিনেমা দেখছিলাম তখনের মতো। একদমই। আর হচ্ছে মানে সিনেমার সিনগুলো যখন দেখা হয় পরে, দেখা যায় খুব মানে ইয়ে করে হচ্ছে, কিন্তু যখন ফাইনাল আউটপুট দেখা হয় তখন সেটা একটা অন্যরকমই পুরো হ্যাঁ, লাগে, তাই না? অন্যরকম পুরো দেখতে লাগে। আর এখানে আমরা বিহাইন্ড দ্য সিনটাও দেখতে পেলাম যে কেমন করে সিনেমাটা হুম। যখন শুট হচ্ছিল কেমন করে হচ্ছিল। তবে এটা বিহাইন্ড দ্য সিনটা যেটা দেখে বোঝা যাচ্ছে যে মোবাইলে শুট করা, খুব একটা মানে প্রফেশনাল ইয়েতে শুট করা নয়। ক্যামেরা তো দেখলাম যে। শুটটা তো ক্যামেরাতে করা, বিহাইন্ড দ্য সিনটা অনেক দূর থেকে মোবাইলে করে নেওয়া হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, 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 তাহলে হ্যাঁ, আরো ভালো করে বোঝা যাচ্ছে যে কিরকম করে কি হতো না হতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশিরভাগ জায়গাটা মোবাইল টোবাইলেও নেওয়া হয়েছে বিহাইন্ড দ্য সিন গুলো। হুম। আর বাদ বাকি সিনেমা তো কোনো কথা হবে না, এই জায়গাটা মানে অন্য রকম লেভেলের ছিল। ওই যে হেলিকপ্টারে যে হেঁটে যাওয়া, ওঠা, এভরিথিং, ওটা অন্য রকমের সোয়াগ দেখা গেছে সাকিব খানের এখানে। তো আমাদের তো খুব ভালো লাগলো বিহাইন্ড দ্য সিনটা দেখার পরে, আরো একবার নতুন ভাবে একটা অন্যরকম উজ্জীবিত হয়ে গেল পুরো হ্যাঁ। মেমোরিজ গুলো। আর বাদ বাকি এখন তো তাণ্ডবের ঝড় এসছে হুম। বাংলাদেশে। অ্যান্ড সত্যি কথা বলতে তাণ্ডব যেটা শুনছি, যেটা হচ্ছে যে রিলিজ করে গিয়েছে তোমার বিভিন্ন জায়গাতে ইউটিউবে, বা পাইরেসি হয়ে গেছে ফিল্মটা। তো এটা খুব দুঃখজনক একটা ঘটনা, কারণ এরকম টাইপের ভালো সিনেমা যখন কেউ বানায়, এত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কত বিহাইন্ড দ্য সিন, কত খেটে বানাচ্ছে, কত টাকা খরচা করে, যদি এরকম পাইরেসি হয়ে যায় জিনিসটা, তো সেটা কিন্তু খুব দুঃখজনক, কারণ অনেক লস হয় এই পাইরেসি হওয়ার কারণে। তবে একটা জিনিস মনে হয় যে যে সমস্ত দর্শকরা হলে গিয়ে দেখা পছন্দ করেন, তারা কিন্তু হলে গিয়েই দেখবেন। হ্যাঁ, যেমন আমি যতই যেমন যতই আমি পার্টিকুলারলি পাবলিক কিছু হোক। মুভিজ হ্যাঁ। থাকে যেগুলো পছন্দ করি হলে গিয়েই দেখতে, বিশেষত এরকম গ্র্যান্ড টাইপের যে ছবিগুলো। হ্যাঁ, আমাদের এখানে তো রিলিজ করে না, তার জন্য আমাদেরকে দেখতে হয়, কোনো উপায় নেই। কিন্তু তাছাড়া যদি এটা আমাদের এখানে রিলিজ করতো, ডেফিনেটলি আমি হলে গিয়ে দেখতাম। সে এইচডি প্রিন্ট বেরোক বা 4K প্রিন্ট বেরোক, আমি দেখতাম না, হলে গিয়েই একবার ফার্স্ট টাইমে অন্তত অ্যাটলিস্ট দেখতাম। হ্যাঁ। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতেই। ততক্ষণের জন্য খুব ভালো থাকো, আর দেখতে থাকো আমাদের চ্যানেল। ওকে, নতুন হ্যাঁ। নতুন ভিডিও আসতে চলেছে কিন্তু। ওকে, টাটা। টাটা।